আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, প্রিয় ভাই বোনেরা। আজকের ক্লাসে আমরা প্যাসেজ ন্যারেশন নিয়ে আলোচনা করব। মূলত তোমরা প্যাসেজ ন্যারেশন করতে গিয়ে যেই প্রবলেম ফেস করো, এই সমস্ত সমস্যা নিয়ে আজকে কথা বলা হবে। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমরা একটি প্যাসেজ ন্যারেশন লিখে রেখেছি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ, যেটা বিগত দুইবার বোর্ডে এসেছে। বরিশাল বোর্ডে 2020 সালে এসেছে এবং লাস্ট রাজশাহী বোর্ডে 2024 সালে এসেছে। তোমরা যখন প্যাসেজ ন্যারেশন করবে, প্রথমত হচ্ছে কয়েকটি জিনিস দেখবে। একটি হচ্ছে স্পিকার এবং দ্বিতীয়টি হচ্ছে লিসেনার। এই দুইটি জিনিসকে আইডেন্টিফাই করার পরে তুমি প্যাসেজ ন্যারেশনে যাবে এবং প্যাসেজ ন্যারেশনে এগুলো আইডেন্টিফাই করার পরে পাঁচটি চেঞ্জ তুমি করবে। প্রথমত হচ্ছে কি সেড অবলিক সেড টু, নাম্বার 2 হচ্ছে ইনভার্টেড কমা, নাম্বার 3 হচ্ছে সাবজেক্ট, নাম্বার 4 হচ্ছে ভার্ব, and then নাম্বার 5 হচ্ছে ওয়ার্ড চেঞ্জ। এই পাঁচটি চেঞ্জের মাধ্যমে আমরা ফুল প্যাসেজটি সমাধান করে দিব। ওকে, তাহলে আমরা যদি এই প্যাসেজটি প্রথমে তো পড়ে থাকি, সেক্ষেত্রে দেখবে বলা হচ্ছে যে হোয়াট আর ইউ রিডিং, রিফাত সেড টু সিফাত। ওকে, তাহলে আমাদের ফার্স্ট স্পিকার হচ্ছে রিফাত, কথা বলতেছে সিফাতের সাথে। এখানে আরেকটু বিষয় নোট দিয়ে রাখি, তোমরা এই ব্যাপারটা বারবার ভুল করে থাকো। স্পিকার এবং লিসেনার দুইজন যদি ছেলে হয়, যেমন এখানে আছে ধরো রিফাত আর আছে হচ্ছে সিফাত, সেই ক্ষেত্রে তোমরা এদের যখন প্রোনাউন ইউজ করবে, যেমন হি নিলে তখন ব্র্যাকেটে আর দিয়ে দিবে, এইটার যখন হি নিবে তখন ব্র্যাকেটে এস দিয়ে দিবে। ওকে, এই ব্যাপারগুলো তোমাদের ক্লিয়ার থাকা লাগবে। এর বাইরে যে বিষয়গুলোকে দেখব, সেটা হচ্ছে আমরা ফুল প্যাসেজ ন্যারেশনটা যখন করব তখনই বলে দিচ্ছি। দেখো, প্রথমত হচ্ছে আমার স্পিকার রিফাত, লিসেনার হচ্ছে সিফাত, এটা আইডেন্টিফাই শেষ। এর পরবর্তীতে গিয়ে তুমি এই যে ইনভার্টেড কমার ভিতরে এই জায়গাটা ফোকাস দিবে। এইটা হচ্ছে তোমার কি, এটা একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, চলো এবার আমরা উত্তরে যাব। উত্তরের ফার্স্ট ফোকাসটা কি ছিল? এটা হচ্ছে তোমার নাম্বার 1 সেইড অথবা সেইড টু, আমরা এইটুকুর কাজ করব। যেহেতু ইন্টারোগেটিভ রিফাত, সেহেতু সেইড টুর পরিবর্তে তুমি লিখবে হচ্ছে আস্কড। রিফাত আস্কড, কাকে আস্কড করলো? সিফাতকে। তাহলে রিফাত আস্কড সিফাত। এখানে দেখো সেইড টুর কাজ শেষ। এবার আসবে হচ্ছে ইনভার্টেড কমার কাজ। যখন দেখবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমার পর পর ডব্লিউএস ওয়ার্ড আছে, সেই ক্ষেত্রে তোমার উত্তরও 100% ডব্লিউএস ওয়ার্ড যেটা থাকবে সেটাই বসে যাবে। গেল। এরপর আমরা আর কে স্কিপ করে ইউ তে চলে আসলাম, কারণ হচ্ছে আমার 3 নাম্বার ফর্ম হচ্ছে সাবজেক্ট। ওকে, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, চেঞ্জ হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট দ্বারা। অবজেক্ট হচ্ছে সিফাত, সিফাতের সাবজেক্টিভ প্রোনাউন হচ্ছে হি, আমি ব্র্যাকেটে দিয়ে দেব এস। ওকে, এখানে আর আছে প্রেজেন্ট, আর এর পাস্ট হয়ে যাবে ওয়াজ, বাকি রিডিং ফুল স্টপ। ওকে, তাহলে প্রথম কাজ আমার শেষ। পরবর্তী কাজটি হচ্ছে আই এম। আচ্ছা, আজানের কারণে আমাদের ভিডিওটি আমরা পরবর্তীতে শুরু করতেছি। ওকে, আজানের পর আমরা ফিরে আসলাম। এখন আমরা দেখব প্রথম লাইন আমাদের শেষ হয়ে গেছে। রিফাত সেড টু সিফাত, রিফাত এবং সিফাতের প্রথম রিফাতের কথা শেষ। এবার আমরা সিফাত কি বলতেছে? বলতেছে যে আই এম রিডিং অ্যান ইন্টারেস্টিং ড্রামা রিটেন বাই শেক্সপিয়ার। দেখো, এখানে কিন্তু ইনভার্টেড কমাটা আমরা শেষ করিনি, দ্যাট মিন্স হচ্ছে সিফাতের কথা এখনো শেষ হয়নি। ওকে, তোমরা প্যাসেজ ন্যারেশন করতে গেলে পরপর একজনের অনেকগুলো কথা দেখতে পাবে, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। তুমি জাস্ট সেন্টেন্স বাই সেন্টেন্স করে যাবে, দ্যাটস ইট, আর কোনো কাজ নাই। যেমন আমি যদি তোমাকে বলি যে ধরো 2টা কলম নিয়ে আমার হাতে, তাহলে এটা রেড পেন, এটা হচ্ছে ব্লু পেন। তুমি এটা দেখে যেভাবে বলতে এসছো, সেম ভাবে এখানকার সেন্টেন্স গুলোকে একই ভাবে বলবে। তাহলে এবার হচ্ছে সিফাত বলবে, সিফাত। এই সেন্টেন্সটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, দ্যাটস হোয়াই আমরা সেড অথবা সেড টুর পরিবর্তে নিব হচ্ছে টোল্ড। সিফাত টোল্ড রিফাত। ওকে, কি বললো এখানে? ইনভার্টেড কমা, অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা আমরা দ্যাট দিব। এখানে সাবজেক্ট আছে হচ্ছে ফার্স্ট পারসন আই, এটা চেঞ্জ হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে সিফাত, সিফাতের সাবজেক্টিভ প্রোনাউন হয় হচ্ছে হি, ব্র্যাকেটে হবে হিজ। ওকে,
তাহলে সিফাত told রিফাত that he am আছে প্রেজেন্ট, am এর পাস্ট হবে হচ্ছে was reading an interesting drama written by শেক্সপিয়ার। শেক্সপিয়ারের নামটা মনে রাখার টেকনিক রবিনকে শিখিয়েছিলাম কি, এটা হচ্ছে শাকেসপিয়ার। ওকে, মূলত এই নামটা শাকেসপিয়ার দিয়ে তুমি যখন পড়বে তখন তোমার যে কোনো স্পেলিং এ তোমার জন্য সুবিধা হবে। ওকে, আরেকটা ব্যাপার হচ্ছে যেমন ওই যে লেফটেন্যান্ট মানে মিথ্যা তুমি 10 পিঁপড়া, এইভাবে মনে রাখলে তোমাদের জন্য সবচেয়ে সুবিধা হয়, এক কাজে দুই কাজ হয়ে যাবে। এখানে আরেকটা নিনজা টেকনিক বলে দেই তোমাদের, যখন তোমরা প্যাসেজ ন্যারেশন করবে ঠিক প্যাসেজ ন্যারেশনটিকে তোমরা পাংচুয়েশনের সাথে মানে উলটপালট করে রাখবে। যেমন এই পাশে যদি প্যাসেজ ন্যারেশন হয় এই পাশে পাংচুয়েশন নিয়ে দেন পাংচুয়েশনের উত্তর করে দেবে, তবুও তুমি 5-এ 5 পেয়ে যাবে। এটা হচ্ছে একটা ট্রিক্স। তারপরের লাইনটি দেখো, এখানে তার একটা সেন্টেন্স শেষ হয়েছে এবং তারপরে সে বলতেছে যে হোয়াট অ্যান ইন্টারেস্টিং ড্রামা ইট ইজ। এখানেও সে এক্সক্লেমেশন মার্ক শেষ করেনি, দ্যাট মিন্স হচ্ছে সিফাতের কথা এখনো শেষ হয়নি। তাহলে এই সেন্টেন্সটি হচ্ছে একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা লিখে কি যে সেইটুর পরিবর্তে এক্সক্লেম উইথ জয়, সরো বা ওয়ান্ডার। ওকে, যেহেতু এটি একটি অবাক করা বিষয় এবং একজন বক্তার পরে একজন বক্তার একটি কথার পরে যখন আমরা অন্য একটি কথা বলবো সেক্ষেত্রে একটা নোট দিয়ে নিতে পারো। একজন বক্তা যখন একাধিক অ্যাসার্টিভ সেন্টেন্স বলে সেক্ষেত্রে তোমরা এরকম করবে, and added that, also added that, তারপরে দিবে হচ্ছে ফার্দার অ্যাডেড, এরপরে দিবে হচ্ছে এগেইন অ্যাডেড। ওকে, এখন এই মুহূর্তে ঠিক এই মুহূর্তে তোমাদের মাথায় যে কোশ্চেনটি ঘুরতেছে সেটা হচ্ছে একজন বক্তা যদি একাধিক প্রশ্ন করে সেই ক্ষেত্রে আমরা কি দিব। সেম কথাটা তুমি লিখে দিবে, শুধু অ্যাডেড এর জায়গাটা চেঞ্জ করে দিবে। সেটা কি, and asked, also asked, again asked, further asked. ওকে, মোটামুটি এইটুকু হচ্ছে তোমার যখন প্যাসেজ ন্যারেশন করবে তখন একজন বক্তা যদি একসাথে অনেকগুলো সেন্টেন্স বলে তখন তুমি এইভাবে পার্ট বাই পার্ট আগাবে এগোতে থাকবে। ওকে, তাহলে আমরা এখন সিফাতের পরবর্তী লাইনে লিখব, and exclaimed with wonder, ইনভার্টেড কমার জন্য that। ওকে, লিখবে এই যে ইট, এটা থার্ড পারসন। তো রিপোর্টেড স্পিচে যখন তোমার থার্ড পারসন সিঙ্গুলার থাকবে বা থার্ড পারসন প্লুরাল থাকবে, যে কোনো টাইপের থার্ড পারসন থাক যেভাবে আছে ঠিক সেভাবে বসে যাবে, এটা আর কোনো চেঞ্জ হবে না। ইট এর ইট, ইজ আছে প্রেজেন্ট, ইজ এর পাস্ট হয়ে যাবে হচ্ছে ওয়াজ। এখানে দেখো তোমাদের এই যে হোয়াট দিয়ে কোশ্চেন করা হয়েছে। ওকে, হোয়াট এ থাক বা হোয়াট এন থাক, তুমি যখন উত্তরে যাবে তখন তুমি এই হোয়াট এর পরিবর্তে হোয়াট ইজ ইকুয়াল টু আ ভেরি অথবা আ গ্রেট নিবে। যদি এই জায়গাটায় হাউ থাকে সেই ক্ষেত্রে তুমি ভেরি অথবা গ্রেট নিবে। দুইটা জিনিস একটু নোট দিয়ে নিবে। এই নোটগুলো হচ্ছে বারবার বাচ্চারা ভুল করে থাকে যে এখানে এই শব্দটা কোত্থেকে আসলো এটা তারা বুঝে না। মূলত এখন আমরা যে আ ভেরি অথবা আ গ্রেটটা নিব সেটা হচ্ছে এই হোয়াট এ অথবা হোয়াট এন এর কারণে। ওকে, তাহলে ইট ওয়াজ আ ভেরি ইন্টারেস্টিং ড্রামা, ফুল স্টপ। ওকে,
I have collected it from our school library. দেখো এখনো কিন্তু তার সেন্টেন্সটা শেষ হয়নি, সে একটি অ্যাসার্টিভ, দেন হচ্ছে একটি এক্সক্লেমেটরি, দেন আবার একটি অ্যাসার্টিভ। সেই ক্ষেত্রে তুমি লিখবে also added that, কি করলো, অলসো অ্যাডেড দ্যাট। এখানে দেখো তোমার সাবজেক্ট আছে হচ্ছে আই, ফার্স্ট পারসন, এটা চেঞ্জ হবে হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দ্বারা। এই চলমান সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে সিফাত, সুতরাং সিফাতের সাবজেক্টিভ প্রোনাউন নিবে কি, হি, ব্র্যাকেটে এস দিয়ে দিবে হি। এখানে আছে হ্যাভ, হ্যাভ আছে প্রেজেন্ট, হ্যাভের পাস্টে নিয়ে নিবে হ্যাড কালেক্টেড, collected it from, এখানে আছে আওয়ার স্কুল, ফার্স্ট পারসন। ওকে, ফার্স্ট পারসনের পজিটিভ চেঞ্জ হবে হচ্ছে তোমার রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে, সাবজেক্ট হচ্ছে সিফাত, সিফাতের পজিটিভ হচ্ছে হিজ, যেহেতু এখানে প্লুরাল সেহেতু তুমি হিজ এর প্লুরাল ফর্ম দেয়ার নিবে। ওকে, দেয়ার স্কুল, তারপরে হচ্ছে লাইব্রেরি, ফুল স্টপ। ওকে, তারপর দেখো বলতেছে প্লিজ লেন্ড মি দ্য বুক সেড রিফাত। এখন এই কথাটুকু রিফাত বলেছে, দেখো আগের ইনভার্টেড কমা কিন্তু ক্লোজ। ওকে, তাহলে প্যাসেজ ন্যারেশনে মূলত তোমার ফোকাস থাকবে ইনভার্টেড কমা টু ইনভার্টেড কমা। এই জায়গাটুকু একজন বক্তা যতক্ষণ বলতেছে ততক্ষণ পর্যন্ত ওই একজনের কথাই তুমি বলতে থাকবে। এবার আমরা হচ্ছে রিফাতের কথা বলবো। যখন নতুন একজনের কথা শুরু করবে তখন তুমি এই দেন শব্দটি দিয়ে শুরু করতে পারবে। ওকে, দেন রিফাত, এই প্লিজ দিয়ে এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্সে কোশ্চেন করা হয়েছে। সো যখন তোমার প্লিজ থাকবে, প্লিজের পরিবর্তে তুমি রিকোয়েস্টেড শব্দটিকে নিবে। রিকোয়েস্টেড, এখানে আমরা সিফাত লিখতেও পারি, নাও লিখতে পারি, কোনো সমস্যা নেই, যেভাবে তোমার ইজি হয় সেভাবে তুমি করে দিবে। রিফাত রিকোয়েস্টেড সিফাত। ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা আমরা হচ্ছে টু বসাই, টু, টু এর পরে ভার্বের যা আছে তাই বুঝবে, লেন্ড এর লেন্ড, মি আছে ফার্স্ট পারসনের অবজেক্ট, ফার্স্ট পারসন চেঞ্জ হয় কার দ্বারা, তোমার রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দ্বারা। সাবজেক্ট আছে কে, হি, সরি রিফাত। ওকে, রিফাতের সাবজেক্টিভ প্রোনাউন হচ্ছে কি হয় তোমার হি, আর হি এর অবজেক্ট হিসেবে তুমি কাকে নিতে পারো, হিম কে। তাহলে লেন্ড হিম দ্য বুক, ফুল স্টপ। মোটামুটি এইটুকু হচ্ছে তোমার এই প্যাসেজ ন্যারেশনের উত্তর। সো তোমরা আজকে এই প্যাসেজ ন্যারেশন থেকে বুঝে গেলে কিভাবে শর্ট ফর্মের উত্তর করতে হয়, কিভাবে তোমার একজন বক্তার একাধিক সেন্টেন্সকে চুজ করতে হয়, কিভাবে তুমি বুঝবে একজন বক্তা কতটুকু কথা বলছে। ওকে, আশা করা যায় এইভাবে যখন তুমি প্যাসেজ ন্যারেশন করবে তোমার আর কোনো ধরনের সমস্যা হবে না। আর যদি তুমি প্যাসেজ ন্যারেশন করতে গিয়ে কোথাও আটকে যাও, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বলবে, আমরা তোমাদের সেই ক্লাসটি সমাধান করে দেব। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।